ওয়েল, থ্রিলার, ভূত, মারামারি, কাটাকাটি থেকে দূরে একটা হলিউডের ভালো সিনেমা রিলিজ হয়েছে, নাম F1। এই সিনেমাটি ফর্মুলা 1 কার রেসিং গেম নিয়ে, যেখানে আমরা দেখতে পাবো ব্র্যাড পিটকে। কার রেসিং যাদের পছন্দ তাদের এই সিনেমা দুর্দান্ত লাগবে, আর যারা এই রেসিং পছন্দ করে না তাদেরও বলবো এই F1 সিনেমা দেখার জন্য। সিনেমাতে কমেডি ভাবটা তো তেমন নেই, তবে ড্রামা, জীবনের উতার চড়াও, কিছুটা ইমোশন ও জেতার প্রবণতা সিনেমার মধ্যে আপনি দেখতে পাবেন। সিনেমার প্রথমেই একটা কার রেসিং আছে, ও পরেও সার্কিটের এমন অনেক রেসিং সিন আপনি দেখতে পাবেন, ও এরপরে 30 মিনিট পুরোটাই রেসিং। সিনেমার রেসিং সিন এমনভাবে কিছু সিন আছে যা মনে হবে আপনি রেসিংয়ের সঙ্গে যুক্ত আছেন। যতগুলো রেসিং সিন আছে তা সবগুলোই আমার খুবই দুর্দান্ত লেগেছে। এই সিনেমার ফার্স্ট হাফ হোক বা সেকেন্ড হাফ, পুরো জমাটপূর্ণ লেগেছে। সিনেমা শেষ হতে হতে বলবো এই সিনেমা আমার পুরো ফাটাফাটি লেগেছে। অনেক দিন পর হলিউডের এমন একটা দুর্দান্ত সিনেমা দেখলাম, আর এই সিনেমার মধ্যে ড্রামাও ভরপুর কিন্তু আপনি দেখতে পাবেন। সিনেমার যে মেন চরিত্র সনি হায়েস 90-এর দশকে ফর্মুলা 1 রেস করত, কিন্তু এক অ্যাক্সিডেন্টের পর তার সব কিছু ছেড়ে যায়। এখন বর্তমানে একটা কন্ট্যাক্ট অনুযায়ী সে কার রেসিং জেতে। এদিকে তার পুরনো পার্টনার রুবেন আসে ও তার অ্যাপেক্স জিপি টিমের সঙ্গে যুক্ত হতে বলে, ড্রাইভার হতে বলে, কারণ তার ফর্মুলা 1-এর অ্যাপেক্স জিপি যে টিম আছে সেই টিমকে বাকি 9টা রেসের মধ্যে একটা জিততে হবে, না হলে এই টিম বিক্রি হয়ে যাবে। সনি এই টিমে যোগ দেয় ও এই টিমে আরও একটা ড্রাইভার ছিল জোশুয়া, যার সঙ্গে কিছু খাটোমাটো হয়, কিন্তু তারা রেস করতে থাকে। এরই মধ্যে আরও একটা দুর্ঘটনা ঘটে যায়, জোশুয়ার অ্যাক্সিডেন্ট হয়। এরপর সনি এই টিমকে আস্তে আস্তে ওপরের দিকে তুলতে থাকে, 10 নম্বর থেকে 6 নম্বরে 5 নম্বরে উঠে আসে। এরপর জোশুয়া টিমে আবার ফিরে আসে, কিন্তু আরও একটা অঘটন ঘটে, কার অ্যাক্সিডেন্ট, যার ফলে পুরো টিমকে লাস্ট পজিশনে পাঠিয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত এই টিম কিভাবে জিতবে, জোশুয়া ও সনির মধ্যে যে খাটোমাটো তা দূর হবে কি করে, এই টিমকে সনি কিভাবে বাঁচাতে পারবে কি না, শেষ পর্যন্ত একটা রেস জিততে পারবে কি না, যার ক্লাইম্যাক্স আছে দুর্দান্ত। আর এই সিনেমা প্রপারলি হিন্দি ডাবের সঙ্গে রিলিজ হয়েছে, যার জন্য এই সিনেমা আপনি নিশ্চিন্তে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।